नमस्कार बंधुरा आमी सोनाली ग्रीन थाम चैनेले आपनादेर सकलके स्वागत। आमरा जारा बागान करी तारा प्रत्येकेई एखन जेने गेছি যে বাগান করার জন্য মাটি ছাড়া আর কি কি সার তার সাথে মেশাতে হয় বা কি কি ফার্টিলাইজার দিতে হয় দিলে গাছের বৃদ্ধি এবং ফল ফুল আসে। আমরা অনেকেই জানি আবার অনেকেই হয়তো জানি না। যারা নতুন বাগানি তারা বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন এবং এক একজনের এক এক রকম মন্তব্য শুনে কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। সে কারণে তারা ভাবছেন দূর এত কিছু সার, এত কিছু ফার্টিলাইজার, এত কিছু বিভিন্ন ধরনের জিনিস দিতে হচ্ছে গাছে, এত কিছু আমরা করতে পারবো না, আমাদের সময় বা কোথায়। এর ফলে তারা বাগান করার প্রতি উৎসাহ হারিয়ে ফেলেন এবং বাগান ছেড়ে দেবেন এ ধরনেরও চিন্তা ভাবনা করেন। আজকে তাদের জন্যই আমার এই ভিডিও। প্রথমত, আমরা যেসব সারগুলো গাছের ক্ষেত্রে ইউজ করি আমাদের জানতে হবে যে কোন সারগুলো কোন গাছের জন্য এবং কোন স্টেজে, গাছের শুরুতে মানে ছোট অবস্থায় না বড় অবস্থায় না ফুল ফল আসার সময় কোন স্টেজে এই সারগুলো দেব সেটা একটু বুঝতে অসুবিধা হয়। আজকে আমার এই ভিডিও সেই কারণেই যে আমরা যে এনপিকের কথা জানি, যেগুলো রাসায়নিক সার অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এই ধরনের সার আমরা গাছের ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু একদম অর্গানিকভাবে যারা করতে চাইছে তারা কিভাবে করেন না, জৈব সারের মধ্যে পড়ছে হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি, তারপরে সর্ষে খোল, বাদাম খোল, নিম খোল এগুলো আমরা মেশাচ্ছি এবং তার সঙ্গে আরও একটা উপাদান আমি যোগ করব, সেটা হচ্ছে জিয়ার দানা, যেটা দিয়ে আমি এই কটা জিনিস দিয়ে আমি মিক্স সারটা তৈরি করি। তো এই যে মিক্স সারগুলো বানাচ্ছি, কোনটায় কত পরিমাণ দিচ্ছি সেগুলো আমরা জানি, কিন্তু কোন জিনিসে কি উপকারিতা আছে বা এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের পরিমাণটা কতটা আছে সেটা কিন্তু আমাদের আগে জানা দরকার। সেটা যদি জানতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ করাটা সহজ হয়ে যায়। সেই জন্যে আজকে আমার এই প্রতিবেদন যে এইগুলোর মধ্যে কি কি উপাদান আছে এবং কিভাবে আমরা ব্যবহার করব সেই সব নিয়ে আজকে আমার এই প্রতিবেদন। চলুন তাহলে সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত যদি ভালো লাগে থাকবেন এবং একটা লাইক কমেন্ট করবেন এবং গাছ প্রেমী যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। এখানে যে কটা উপাদান দেখা যাচ্ছে প্রত্যেকটাই কিন্তু গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আসি, এটা হচ্ছে হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো গাছের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবং উৎকৃষ্ট খাদ্য উপাদান। হাড়ের গুঁড়ো সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি, তাই এটি পরিবেশ বান্ধব। এটাকে আমরা অর্গানিক বা জৈব সার বলি। উদ্ভিদের বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাস, তার উৎস হিসেবে এটি কাজ করে এবং এই সার হচ্ছে দ্রুত কাজ করে, মানে গাছের বৃদ্ধির জন্য এই সারটা দ্রুত কাজ করে। এবার গাছে হাড়ের গুঁড়ো ব্যবহার করবেন কেন? হাড়ের গুঁড়ো এত কিছু উপকারিতা আছে যে আমরা গাছের জন্য কিন্তু এটাকে খুবই উৎকৃষ্ট মানের একটা সার হিসেবে মনে করি। এটি গাছের ফুল ফল ঝরে পড়া প্রতিরোধ করে, গাছের শিকড় বৃদ্ধি করে, আর মাটির উপাদান যেগুলো সেগুলোকে বজায় রাখে, গাছে ক্যালসিয়াম এবং ফসফরাস সরবরাহ করে, কোষ গঠনের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম সরবরাহ করে, গাছের মাটিতে খাদ্য উপাদান তৈরিতে সহায়তা করে। এবার যে উপাদানটা দেখছেন এটা হচ্ছে শিংকুচি। শিংকুচি মানে পশু প্রাণীর আর কি শিং বা খুর, তাদের সেই খুরের গুঁড়ো বা শিংটাকে কুচি কুচি করে এটা তৈরি করা হয়। বলা হলো না, হাড়ের গুঁড়োর প্রসঙ্গে আরেকবার আসছি। হাড়ের গুঁড়োটা হচ্ছে আপনারা মাটির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন যখন মাটি তৈরি করবেন। এছাড়া
মাটি ছাড়া আর এই সমস্ত জিনিসগুলো মিশিয়ে একটা জৈব সার হিসেবে ভালো করে জল দিয়ে মিশিয়ে রেখে সেটাকে ডিকম্পোস্ট হতে দিতে হবে। অন্তত 1.5 থেকে 2 মাস আর কি সেটাকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর নাড়াচাড়া করে তারপরে গাছে দেওয়ার আগে একদম শুকনো করে তারপর কিন্তু এটা দেয়া যেতে পারে। আর একটা হচ্ছে এটাই যখন গাছে আমরা না পারি আর কি এরকমভাবে তৈরি করতে, তখন একটুখানি পরিমাণ মানে খুব সামান্য 1 চামচ মতো একটা 8 বা 10 ইঞ্চি টবের জন্য একদম ধার থেকে আমরা এটা তৈরি করতে পারি। এগুলো সবই যেগুলো দেখাচ্ছি সবই স্লো রিলিজ ফার্টিলাইজার। রাসায়নিক সারের মতো দেবো আর কয়েকদিন পরে থেকেই কাজ শুরু করবে তা নয়, কিন্তু এগুলো কাজ হতে সময় লাগে বলে সেই জন্য আমরা অনেক দিন ধরে মাটির সাথে মিশিয়ে রেখে ডিকম্পোস্ট যত ভালো হবে, যতদিন রাখবো তত মানে ভালো মতো কাজ করবে এটা। এবার বলি এটা শিংকুচি। শিং ও খুরের গুঁড়ো একটি উচ্চমানের জৈব সার যা দীর্ঘ সময় ধরে গাছকে খাবারের যোগান দেয়। এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যা ধীরে ধীরে গাছের খাদ্য তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে। এটি সম্পূর্ণরূপে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই এটাও কিন্তু পরিবেশ বান্ধব। এটি মাটির সাথে মিশিয়ে ব্যবহার করতে হয়। এতে নাইট্রোজেন ও ফসফরাস থাকায় গাছের বৃদ্ধিতে সাহায্য করে। পাতার প্রোটিন তৈরিতে নাইট্রোজেন কিন্তু খুবই প্রয়োজন। এবার এইটা দেখাচ্ছি, এটা হচ্ছে নিমখোল। নিমখোল কিন্তু একটা জৈব সার হিসেবেও কাজ করে। মাটির উর্বরতা বজায় রাখে, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করে, রাসায়নিক সারের ওপর নির্ভর না করে সুস্থভাবে উদ্ভিদ বৃদ্ধিতে সাহায্য করে। টবের মাটিতে কোনো পোকামাকড়, ছত্রাক, শামুক ইত্যাদির আক্রমণ থেকে প্রতিরোধ করে। সর্বোপরি গাছের সার হিসেবেও কিন্তু নিমখোলটা খুব উৎকৃষ্ট মানের। এবার এটা আসি, এটা হচ্ছে বাদাম খোল। বাদাম থেকে তৈরি। কিভাবে তৈরি সেই বিষয়ে আমি আসছি না, কারণ এটা বিষয় নয়, তাতে ভিডিও অনেক বড় হবে। বাদাম খোল গাছের ক্ষেত্রে কি কাজে লাগে বা কি উপকারিতা এর? প্রকৃতিতে যা পচনশীল ও প্রোটিন সমৃদ্ধ তা গাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। পচনশীল বস্তুগুলোকে পচানোর জন্য যে ছত্রাক তৈরি হয়, সেই ছত্রাককে খাওয়ার জন্য যে অণুজীব তৈরি হয় তা তাদের মৃত্যুর পরেও মাটির উর্বরতা বৃদ্ধি করে থাকে। বাদাম খোলে পাওয়া যায় এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, তিনটেই পাওয়া যায়। এই তিনটের অনুপাত হচ্ছে 7:3:2, অর্থাৎ 7 ভাগ নাইট্রোজেন, 3 ভাগ ফসফরাস এবং 2 ভাগ পটাশিয়াম। এতে কি থাকে? এতে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে যা গাছকে প্রোটিনের যোগান দেয় ও মাটির থেকে পুষ্টিগুণ সংশ্লেষে সাহায্য করে। আর এতে সালফার থাকার দরুন পাতার গাঢ় সবুজ রং দেখা যায়, যার জন্য খাদ্য প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং গাছের স্বাস্থ্যের দ্রুত বিকাশ ঘটে। এছাড়া এতে আছে আয়রন। এই আয়রন থাকার জন্য গাছের ফুল ফল ঝরে পড়া থেকে রোধ করে। তাছাড়া বোরন থাকায় এতে এই যে গাছের যে ফুল আসে সেই ফুলের স্থায়িত্বটা বাড়ায় ও ফুল ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে। টবের মাটি তৈরির ক্ষেত্রে 8 ইঞ্চি টবে 1 মুঠো পরিমাণ মাটিতে মেশাতে হবে। যদি আমরা যে পরিমাণ মাটি তৈরি করব, বেশি পরিমাণে করলে তাতে 1 মুঠো পরিমাণ মেশাতে হবে। আর 100 গ্রাম বাদাম খোল 10 লিটার জলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে সেটা গাছে আর কি ছেঁকে আর কি দিতে হবে। তবে এটা প্রয়োগে কি হয়, এই যে বাদাম খোল যে মাটিতে প্রয়োগের ফলে কি হয়, পিঁপড়ের উৎপাতটা কিন্তু একটু বেড়ে যায়। এটা বর্ষাকালেও ব্যবহার করা যায়। বর্ষাকালে সর্ষে খোল যেমন বর্ষার সময় বা প্রচণ্ড গরমে ব্যবহার করা যায় না, এটা বর্ষাতেও ব্যবহার করা যায়। এতে ফাঙ্গাস লাগে না, এতে দুর্গন্ধও হয় না, বা বেশি পরিমাণে দেওয়া হয়ে গেলে তাতে কিন্তু ক্ষতিও করে না।
এটা হলো সর্ষে খোল। সর্ষে খোলের কথা তো মোটামুটি সবাই জানেন। এটা আমরা গাছে প্রত্যেকেই ব্যবহার করি, আর এর গুণাগুণ সম্পর্কে অনেকেই অবগত। সর্ষে খোল একদম পুরোপুরিভাবে জৈব এবং প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব। এটা সবথেকে সেরা মানের জৈব সার। এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, তাছাড়া ফসফরাস, পটাশিয়াম ও মাইক্রোনিউট্রিয়েন্টও থাকে। ফুল, ফল ও গাছের সঠিক মাত্রায় বৃদ্ধিতে এই সর্ষে খোল সাহায্য করে। এবার বলি এতে কি উপাদান থাকে। বাদামি যে সর্ষের খোল, সেই সর্ষের খোলের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো প্রাকৃতিক গ্লুকোসিনোলেট সিনিক্রিন, যা হাইড্রোলাইসিসে 1.4% পর্যন্ত অ্যালিল আইসোথিওসায়ানেট উৎপন্ন করে। এই জন্য এইটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সার। এটা হলো জিয়ার দানা। এটি খুব স্লো ফার্টিলাইজার, গাছের বৃদ্ধি, মাটির উর্বরতা বৃদ্ধি করে। এতে থাকে হিউমিক অ্যাসিড ও যতগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের আছে আর কি, সেই মাইক্রোনিউট্রিয়েন্টগুলো কিন্তু এর মধ্যে অধিকাংশই আছে। এরা গাছের জন্য খুব প্রয়োজনীয় একটা উপাদান। আমার জিয়ার দানা সংক্রান্ত একটা ভিডিও দেয়া আছে আমার চ্যানেলে, সেটা দেখে নিতে পারেন। এর পুরোপুরি বৈশিষ্ট্য কি কি উপকারিতা সব কিছু দেয়া আছে। তবে প্রশ্ন করেছেন যে এটি কি নামে পাওয়া যায়। এটা কিন্তু SM অ্যাগ্রো নামে একটা কোম্পানি আছে, এছাড়া সোনালী অর্গানিক, এছাড়া বায়োভিটা এক্স, এইসব কোম্পানির নামে কিন্তু পাওয়া যায়। জিয়ার দানা বলে সার্চ করলে কিন্তু পাওয়া যাবে। আর এটা হলো ডিমের খোসা। ডিমের খোসাকে ভালো করে ধুয়ে রোদে শুকনো করে সেটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করেছি। একদম ডাস্ট করিনি, একটুখানি গুঁড়ো গুঁড়ো মানে মতো আছে আর কি, দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এইটা কিন্তু গাছের জন্যে খুব উপকারী যেমন একটা জিনিস, তেমনি বলবো এটার পরিমাণ কিন্তু একটু বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যায়। সেই জন্যে যেমন করে আমরা রাসায়নিক সার দিই, একটা 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবের জন্য একটা চা চামচে করে নিয়ে তার হাফ চামচ মতো আমরা কিন্তু গাছের সাইড থেকে দিতে পারি, কিংবা মাটির সাথে মিশিয়েও আমরা এটাকে ইউজ করতে পারি। এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। গাছকে বৃদ্ধি তথা গাছকে মানে সুস্থ সবল রাখার জন্য এই ক্যালসিয়ামটা কিন্তু অত্যন্ত জরুরি একটা উপাদান। এইটা কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের সময় মতো বা মাটির সাথে মিশিয়ে অল্প পরিমাণে হলো এটা কিন্তু দিতে হবে। কারণ আমরা প্রত্যেকেই যারা ছাদে বাগান করি তারা টবের মাটিতে করি, কারণ নিচ থেকে কোনো পুষ্টিগুণ এরা পাচ্ছে না, সেই জন্য আমরা যা দেব তাই এরা খেতে পাবে। সেই জন্যে আমাদেরকে ঠিক মতো বুঝে সুঝে আমাদের সেই উপাদানগুলো দেয়া দরকার, যে কোনটা যাতে বেশি না হয়ে যায় বা কোনোটা যাতে কম না হয়ে যায়, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এই যে সব উপাদানগুলো আমরা কিভাবে দেব, যদি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টব হয় তাহলে হাড় গুঁড়ো 1 চামচ, শিংকুচি 1 চামচ, নিম খোল 2 চামচ, বাদাম খোল 2 চামচ, সর্ষে খোল 2 চামচ, জিয়ার দানা 1 চামচ, আর ডিমের খোসা হাফ চামচ। এইগুলো সব একসাথে পরিমাণ নিয়ে আমরা ভার্মি কম্পোস্ট কিংবা মাটির সাথে আমরা যখন মাটিটা তৈরি করব তখন এইভাবেই দিতে হবে। মোটামুটি এই কটা জিনিস কিন্তু যারা বাগান করছেন তাদের সংগ্রহে রাখতেই হবে, কারণ এইগুলো খুবই প্রয়োজনীয়। সবগুলোর দাম কিন্তু খুব বেশি পরিমাণে নয়, 40-50 টাকা কেজি, কোনোটায় 20 টাকা কেজি। একমাত্র এই জিয়ার দানাটার দামটা একটু বেশি হবে। এইটা যদি মেশানো যায় মাটিতে খুবই উৎকৃষ্ট মাটি তৈরি হবে। আর যদি নাও পারেন এটা স্কিপ করতে পারেন, কিন্তু আর বাদ বাকি সবগুলোই বাগান করার জন্য খুবই প্রয়োজনীয় উপাদান।
এবার আপনারা বলতে পারেন যে এতগুলো উপাদান কেন একসাথে মেশাবো, সব কিছুর মধ্যেই তো মোটামুটি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম আছে। কিন্তু দরকার আছে, তার কারণ সবকটাতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের মাত্রা কিন্তু সমান পরিমাণে থাকে না। আর তাছাড়া আমাদের গাছের সুন্দরভাবে বৃদ্ধির জন্য এবং সতেজ থাকার জন্য যে মাইক্রোনিউট্রিয়েন্টের দরকার হয়, সেই মাইক্রোনিউট্রিয়েন্টের কিছুটা পরিমাণ কিন্তু এগুলোর প্রত্যেকটার মধ্যেই কম বেশি পরিমাণে থাকে। যেমন ধরুন এই যে সর্ষের খোল, এই সর্ষের খোলে কি আছে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে? ম্যাঙ্গানিজ আছে, জিঙ্ক আছে, সালফার আছে, ম্যাগনেসিয়াম আছে, আয়রন এবং কপার, শুধু নেই বোরনটা। এবার এই বোরনটা কিসে আছে সেটা আবার আমাকে দেখতে হবে। এই রকমভাবে আর কি প্রত্যেকটা যে উপাদান আছে সেই উপাদানের মধ্যে কোনোটা কম পরিমাণে, কোনোটা বেশি পরিমাণে আছে। জিয়ার দানার মধ্যে যেমন আছে হিউমিক অ্যাসিড, এই হিউমিক অ্যাসিড বিশেষ করে ড্রাগন গাছের জন্য খুবই প্রয়োজনীয়। আর গরমকালে যখন আমরা সর্ষে খোল বা অন্য কোনো ফার্টিলাইজার দিতে পারি না, তখন কিন্তু এই জিয়ার দানাটা বা হিউমিক অ্যাসিড আমরা জলের সাথে, জিয়ার দানাটা মাটিতে দেয় আর হিউমিক অ্যাসিড এমনি যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো জলের সাথে গুলে দেয়া যায়। তো এই হলো এর উপকারিতা এবং প্রয়োজনীয়তা। তাহলে বন্ধুরা, আজকে আর আমি ভিডিও বাড়াবো না। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন যে এইগুলো আমরা কেন ব্যবহার করব। সব কিছুই আমি বলে দিলাম এবং আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবুজে থাকবেন।